নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 2022 ডিএলএড মামলা যেটি সুপ্রিম কোর্টে চলছে, সেই মামলায় কিন্তু ডেট পিছিয়ে গেল আবারও। তো এই মুহূর্তে যে ডেট উঠে আসছে 2022 ডিএলএড মামলায়, এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ বিস্তারিত দেখাবো। এবং তার সাথে সাথে বলি, 2022 ডিএলএড মামলা কিন্তু এই ডেটেও শুনানিতে ফাইনাল জাজমেন্ট হবে না। এই মামলা কিন্তু অনেকটাই পিছিয়ে যেতে চলেছে, অনেকটাই জলঘোলা হবে এই মামলা নিয়ে। কেননা পর্ষদ কোনোভাবে এই মামলায় কিন্তু মেটাতে চাইছে না, সেই জন্য এই মামলাটি এতটা ডিলে হচ্ছে। তো বিস্তারিত আপনাদের সাথে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আলোচনা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এখানটাতে এই যে আপনাদের সামনে যে নোটিশটা তুলে ধরেছে, এখানে ডায়েরি নাম্বার দেখুন 21-287-2023, সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়েক। এই যে মামলা, এই মামলার বলছে ডায়েরি নাম্বার 21-287-2023, যেটা কিন্তু ফিল্ড হয়েছিল 16/5/2023 12টার সময়। তো বলা হচ্ছে এই মামলা 23/7/2024 তারিখে কিন্তু এই মামলার লাস্ট শুনানি হয়েছিল। সেদিন জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড জাস্টিস অরবিন্দ কুমারের বেঞ্চে। তো এই মামলা কিন্তু 3/9/2024 তারিখে, যেখানে দেখতে পাচ্ছেন টেন্টেটিভ ডেট কিন্তু দিয়ে রেখেছে যে এই ডেট, এটা কম্পিউটার জেনারেটেড ডেট 3/9/2024, অর্থাৎ 3রা সেপ্টেম্বর 2024 তারিখে কিন্তু মামলাটি উঠতে চলেছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে। তো এই মামলা 3 তারিখে উঠলেও এই মামলায় কিন্তু চূড়ান্ত শুনানি 3 তারিখে হচ্ছে না। এই মামলা কিন্তু অনেকটাই পিছিয়ে যেতে চলেছে। এসএসসি মামলা ঠিক যেভাবে আপনারা দেখছেন সুপ্রিম কোর্টে ডেটের পর ডেট পড়ছে, ডিএ মামলা যেমনভাবে ডেটের পর ডেট পড়ছে, এই 2022 মামলাও কিন্তু ডেটের পর ডেট পড়বে। আমরা যদি পূর্বের ইতিহাস দেখি, 3929 মতো একটা ভ্যাকান্সি, যেখানে কিন্তু 4000 মতো সিট পুরোটাই সুপ্রিম কোর্টের মাধ্যমে পর্ষদ এত দুর্নীতির পরেও কিন্তু তারা চেপে গেল। ডেটের পর ডেট প্রায় 2 বছর ধরে শুনানি হওয়ার পর তারা কিন্তু লাস্টে বলল প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে। তো এরকম একটা বিষয়। তো সুপ্রিম কোর্টে এই 2022 মামলাও পর্ষদ কিন্তু ডেটের পর ডেট এইভাবে ডিলে করাচ্ছে এবং এই শুনানির কিন্তু চূড়ান্ত রায়দান খুব সহজে হবে বলে মনে হয় না। তো পর্ষদ যেটা চাইবে না সেটা কিন্তু সুপ্রিম কোর্টে দেখা যায় যে দিনের পর দিন সেই মামলা চলতেই থাকে, বা পর্ষদ চাইলে তারা কিন্তু এমার্জেন্সি বেসিসে সেটাকে শুনানি করিয়ে নেয়। তো এই 2022 ডিএলএড মামলাতে কিন্তু যারা এই ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য চিন্তার ভাঁজ, তাদের জন্য কিছুটা হলো ধৈর্যের পরীক্ষা, এই হচ্ছে বিষয়। তো আগামীতে 2022 ডিএলএড মামলায় কী হবে, কে জিতবে কে হারবে বলা খুব মুশকিল। কেননা এটা জুডিশিয়াল ম্যাটার, যেটা আইনসঙ্গত হবে সেটাই সুপ্রিম কোর্ট করবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি, আপনাদেরকে আপডেটটি দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।